হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু সেনগুপ্ত। আমি ভিএলএসআই এখনও পড়া স্টার্ট করিনি। আমার লাস্ট কোয়ালিফিকেশান ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, কম্পিউটার সায়েন্সের সঙ্গে রিলেটেড, বাট কোথাও কোথাও কম্পিউটার সায়েন্সকে নেওয়া হয় না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকেই বেশি প্রেফারেন্স দেওয়া হয়। তা যাই হোক, আমি ভিএলএসআই কোর্সে ভর্তি হওয়ার আগেই নিজে নিজে কিছু ঘেঁটে দেখতে শুরু করেছি। সেই সূত্রধর হিসেবে আমি আপনাদের কাছে একটা অনলাইন কম্পাইলারের ইউজ নিয়ে আসছি। যারা ভিএলএসআই পড়েন তারা ভালো মতোই জানেন যে ভিভাডো এবং কেডেন্স অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সির প্রসেসর, হাই সাইজের র্যাম, সেকেন্ডারি স্টোরেজ ছাড়া হয় না। তো এখানে চিন্তা করার কোনো কারণ নেই। যদিও আপনাদের ডিজাইন সিনথেসিসটা ধরা পড়বে না, কিন্তু ওয়েভ ফর্মটা ধরা পড়বে। দেখুন, আমি এখানে একটা কি কোড না কোড পরে দেখছি আপনাদের কি ডেসক্রাইব করব। কিন্তু এখানে দেখুন যে এই অংশটা যে আছে, দুটো কোড হয়। যে কোনো ডিজিটাল লজিক সার্কিটের দুটো কোড হয়, একটা টেস্ট বেঞ্চ ডট এসভি, এটা ডিজাইন ডট এসভি। কিন্তু ডিজাইন ডট এসভিটা কিন্তু ইডা প্লেগ্রাউন্ড অনলাইন কম্পাইলারে সার্কিটটা আপনাকে শো করবে না। এর জন্য একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ লাগবে। আর এই যে কোডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে, সত্যি কথা বলতে, এটা হচ্ছে একটা এলিউর কোড। এখানে মেন ফাংশন দেখুন, সিলেক্ট লাইন্স 3টে আছে। সিলেক্ট লাইন্সে যা হচ্ছে, এটা মাল্টিপ্লেক্সারেরও কোড হতে পারে। আপনারা জানেন মাল্টিপ্লেক্সারেরও সিলেক্ট লাইন আছে, এলিওর সিলেক্ট লাইন আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো বেশি কথা না বলে আমি আপনাদের বলছি কীভাবে এটা ব্যবহার করবেন। এখানে যেই প্যারামিটার্সগুলো দেওয়া আছে সেগুলো চাইলে আপনারা ভিডিওতে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কিন্তু এখানে একটা বিশেষ ফিচার্স আছে, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম, ডিজাইন ডট এসভি, টেস্ট বেঞ্চ ডট এসভি। টেস্ট বেঞ্চ ডট এসভিতে কী হয়, যে যেমন ধরুন এই ইপি ওয়েভ, এটা সেভ করে রান বাটনে ক্লিক করবেন। যদি আপনার দুটো সাইডেরই প্রোগ্রাম ঠিক থাকে তবে ইপি ওয়েভ জেনারেট হবে। এই দেখুন, এখানে পিকচারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় এই D4120 ডিজিটাল পালস সৃষ্টি করছে। এবার ডিজিটাল পালসের ব্যাপারে আমি আপনাদের পরে কোনো একটা অধ্যায় জানাবো। কিন্তু এডা প্লেগ্রাউন্ডের সমস্যাটাই হচ্ছে এই, যে ইডা প্লেগ্রাউন্ড সার্কিটটাকে দেখায় না। সার্কিটটাকে দেখতে হলে আপনাকে ভিভাডো জিলিং সফটওয়্যার আছে, সেটাকে কোনো জায়গার থেকে লাইসেন্স ভার্সনও পারচেস করতে পারেন, আবার ফ্রি ভার্সনও দিতে পারেন। তবে লাইসেন্স ভার্সন যে বেশি সুবিধা পাবেন সে তো অবশ্যই, এ বিষয়ে বলার কিছু নেই। সুতরাং আমি আজকে ভিএলএসআই এর ফার্স্ট ভিডিও স্টার্ট করলাম। ফার্স্ট বলাটা ভুল। আপনারা যদি আমার পপুলার ভিডিওগুলো দেখেন, ওখানে একটা জিলেংস দিয়ে ভিডিও আছে। কিন্তু জিলিংস শুধু বলবো না, আমি বললাম জিলিংস ভিভাডো দিয়ে করুন। যদি আপনি সার্কিট সিনথেসিসের ক্ষেত্রেও আগ্রহী হয়ে থাকেন, তবে মোটেই ভাববেন না যে এই অনলাইন কম্পাইলারে সার্কিট সিনথেসিসের কোড ভুল হলেও রান করে যায়। এটা কিন্তু আপনাদের বারবার বলছি, টেস্ট বেঞ্চ ডট এসভি, ডিজাইন ডট এসভি, এই দুটো কোড স্যাটিসফাই করলেই তবেই এই আপনাদের ওয়েভ ফর্মটা জেনারেট হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন এই ধরনের ভিডিওতে।
সো আপনারা দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভিডিওটা বাংলায় করলাম, কারণ অনেক ভিডিও ইংলিশে পাওয়া যায়। ইংলিশে বিস্তর অসুবিধা হয় তাড়াতাড়ি যদি পড়ে, এবং আমরা বাঙালি হিসেবে আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই আমি আপনাদের এটা করে দেখালাম। থ্যাংক ইউ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে।